কথাটা এরকম, ওয়ায়াউমাইসি ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মুমিন হাসবে। এই কথাটি এইভাবে আমরা আস্তে আস্তে করে যদি বোঝার চেষ্টা করি, আমার বন্ধুগণ, হাসির আগে কান্না আছে, সুখের আগে দুঃখ আছে, মিষ্টির আগে কষ্ট আছে। এই পৃথিবীতে যত ভালো ফলাফল, আজ অনেকে পুরস্কার নিয়েছে, এই পুরস্কারের জন্য তাদেরকে কষ্ট করতে হয়েছে কিনা? বদরের হাসির আগে কান্না, উহুদের হাসির আগে কান্না, হুদাইবিয়া হাসির আগে কান্না, বিদায় হজ্জে হাসির আগে কান্না, মুতার যুদ্ধে হাসির আগে কান্না। এভাবে মুসলমান যতবার আনন্দ পেয়েছে, হাসি পেয়েছে, তার আগে মুসলমানদেরকে কান্না বরণ করতে হয়েছে। বাংলাদেশেও একইভাবে 15.5 বছর পর্যন্ত মানুষ কেঁদেছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, কারো মাথা নাই। কেউ বাবা হারিয়েছি, কেউ ভাই হারিয়েছি, কেউ আপনজনকে হারিয়েছি। শেষ পর্যন্ত 2024 সালের 5ই আগস্টে আবু সাইদকে হারালাম, মুগ্ধকে হারালাম। এরকম হাজার হাজার প্রাণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হাসি দিলেন। আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিন। গুলির মধ্যে মানুষ হাসবে না কাঁদবে? রক্তের মধ্যে মানুষ হাসবে না কাঁদবে? লাশের মধ্যে মানুষ হাসবে না কাঁদবে? কিন্তু দেখা গেল 5ই আগস্টে গুলির মধ্যে হাসে, লাশের মধ্যে হাসে, রক্তের মধ্যেও হাসে। রক্ত যতই প্রবাহিত হয়, মানুষ আনন্দের সামনের দিকে জীবন দেওয়ার জন্য হাজির হয়ে যায়। এমন ঘটনা ঘটলো কি ঘটলো না? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয় বলে রেখে দিয়েছেন। এমনকি 5ই আগস্টের কথাটাও যেন কোরআন নেপথ্যে আমাদের জন্য সুসংবাদ হিসেবে বলে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, হাসির আগে কাঁদা। কিন্তু অনেক মানুষ রয়েছেন ঈমানের কারণে তার উপরে আসবে বিপদ, আসবে তুফান। তুফান যত বেশি হোক না কেন, তুফানের মধ্যেও তার আনন্দের হাসি। যেমনটি হয়েছিল এই শব্দের ব্যাখ্যায় কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার সাথে আপনারাও পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هاجروا، এটা সূরা আন-নাহল। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 41-42 নম্বর আয়াতে কথা বলেছেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ও পৃথিবীর মানুষেরা, মনে রেখো, আসতে পারে তুফান, আসতে পারে বিপদ, ঝড় আসতে পারে, ঝাপটা আসতে পারে, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে। তারপরেও মুমিন যদি ঈমানের উপরে অটল থাকে, তাহলে এই মুমিনের জন্য দুনিয়ায় রয়েছে পুরস্কার, আখিরাতে রয়েছে তার চেয়ে বিশাল বড় পুরস্কার।